তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, বলি হায় হায় হায়। তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। নন্দিনী, নন্দিনী, নন্দিনী। আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাই না? শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। আর ফুল চাই তোমার? তাহলে আনতে যাই। যা যা, এক্ষুনি কাজে ফিরে যা, দেরি করিস নে। সমস্ত দিন তো কেবল সোনার তাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যাই। ওরে কিশোর, জানতে পারলে এখানকার জানোয়াররা যে তোকে শাস্তি দেবে, আমার যে বুক ফেটে যায়। তোদের এই দুঃখ আমি সই কি করে? কিসের দুঃখ? একদিন একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী, এ কথা কতবার মনে মনে ভাবি। তুই তো আমাকে এত দিলি, তোকে আমি কি ফিরিয়ে দেব বলতো কিশোর? এই সত্যটি করো নন্দিনী, আমার হাত থেকে রোজ সকালে ফুল নিবি। আচ্ছা আচ্ছা, তাই সই, কিন্তু তুই একটু সামলে চলিস। না, আমি সামনে চলবো না, চলবো না, চলবো না, চলবো না। ওদের মারের মুখের উপর দিয়ে রোজ সকালে তোকে ফুল এনে দেব। কিশোর, সামলে চলিস কিশোর। এই যে নন্দিনী, যেও না, ফিরে যাও। কি অধ্যাপক? ক্ষণে ক্ষণে এমন চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন? যখন মনটাকে নাড়া দিয়েই যাও, তখন না হয় সাড়া দিয়েই বা গেলে। একটু দাঁড়াও, দুটো কথা বলি। তা আমাকে তোমার কিসের দরকার শুনি? এই দেখো, দরকারের কথা যদি বললে, ওই ওই চেয়ে দেখো, আমাদের খোদাই করের দল পৃথিবীর বুক চিরে দরকারের বোঝা মাথায় কীটের মতো সুড়ঙ্গের ভিতর থেকে উপরে উঠে আসছে। এই যক্ষপুরে আমাদের যা কিছু ধন সবই ধুলোর নারীর ধন, সোনা। কিন্তু সুন্দরী, তুমি যে সোনা, সে তো ধুলোর নয়, সে যে আলোর। দরকারের বাঁধনে তাকে কে বাঁধবে বলো? বারে বারে ওই একই কথা বলো। আমাকে দেখে তোমার এত বিস্ময় কিসের অধ্যাপক? আসলে সকালে ফুলের বনে যে আলো আসে, তাতে বিস্ময় নেই, কিন্তু পাকা দেয়ালের ফাটল দিয়ে যে আলো আসে, সে আরেক কথা। যক্ষপুরে তুমি সে আচমকা আলো, তুমি ফাঁকা সময়ের আকাশে সন্ধ্যা তারাটি। তোমাকে দেখে আমাদের ডানা একেবারে চঞ্চল হয়ে ওঠে। এসো এসো, আমার ঘরে এসো, তোমাকে নিয়ে একটু সময় নষ্ট করতে দাও। না না, এখন না। আমি এসেছি তোমাদের রাজাকে তার ঘরের মধ্যে গিয়ে দেখবো বলে। ও, সে থাকে জালের আড়ালে, ঘরের মধ্যে ঢুকতে দেবে না। আমি জালের বাধা মানি নে। আচ্ছা আচ্ছা নন্দিনী, তুমি যে রক্তকর্বের আবরণ পরো, তার একটা কিছু মানে নিশ্চয়ই আছে। আমি জানি না তো কি মানে। জানি না। রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে বলে রক্তকরবী। মনে হয় আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা। সেই রং আমি গলায় পরেছি, বুকে পরেছি, হাতে পরেছি। বেশ 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 বেশ, আমাকে আমাকে ওর একটি ফুল দাও, শুধু ক্ষণকালের দান। ওর রঙের তত্ত্বটি একটু বোঝবার চেষ্টা করি। আজ রঞ্জন আসবে, সেই আনন্দে এই ফুলটি আমি তোমায় দিলুম। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না, আমার সময় নেই, একটুকুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে, সেই খুশি নিয়ে আমি তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। কুদফুলের মালা গেথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। নিজে পড়ো। আমায় মানায় না, আমার মালা তো রক্তকরবীর। রক্তকরবী? তোমার এই রক্তকরবীর আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারিনি কেন? সামান্য পাপড়ি কটা আঁচল চাপা দিয়ে বাধা দিয়েছে, তেমনি বাধা তোমার মধ্যে।
কোমল বলেই কঠিন। আচ্ছা নন্দিনী, আমাকে তুমি কি মনে করো, খুলে বলো তো। কতবার তো বলেছি তোমাকে মনে করি আশ্চর্য। প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর যেন ফুলে ফুলে উঠেছে, ঝড়ের আগে মেঘের মতো। দেখে আমার মন নাচে। রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে, সেও কি? সে নাচের তাল আলাদা, তুমি বুঝবে না। বুঝবো, বুঝতে চাই। সব কথা ঠিক বুঝিয়ে বলতে পারি না। আমাকে তোমার ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। রঞ্জনের মতোই? ঘুরে ফিরে তোমার সেই একই কথা। এসব কথা তুমি বুঝো না। কিছু কিছু বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু কাকে বলে? বুঝিয়ে বলবো। পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর, লোহা, সোনা, সেইখানে রয়েছে চোরের মূর্তি। দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারিনি। তোমার তো এত আছে, তবু কেবলই আমার লোভীর মতো কথা কেন বলো? আমার যা আছে সব বোঝা হয়ে আছে। শক্তি যতই বাড়াই, যৌবনে পৌঁছল না। রঞ্জনের মতো যৌবন থাকলে ছাড়া রেখেই তোমাকে বাঁধতে পারতাম। হায় রে, আর সব বাধা পড়ে, কেবল আনন্দ বাধা পড়ে না। তোমার এসব কথা আমি ভালো বুঝতে পারি নে। আমি যাই। সুন্দরের জবাব সুন্দরী পায়। অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, বিনার তার বাজে না, ছিঁড়ে যায়। আর নয়, যাও, তুমি চলে যাও, নইলে বিপদ ঘটবে। যাচ্ছি, কিন্তু এই বলে গেলুম আজ আমার রঞ্জন আসবে, আসবে, আসবে। কিছুতেই তুমি তাকে ঠেকিয়ে রাখতে পারবে না। পাগল ভাই, পাগল ভাই, পাগল ভাই, পাগল ভাই। দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষে গান গেয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এই যে ক্লান্ত রাত্রিটারই চেটিয়ে ফেলা উচ্ছিষ্ট। আজ মনের খুশিতে ভাবলুম এখানকার প্রাকারের ওপর চড়ে ওদের গানে যোগ দেব। পথে খুঁজে পেলুম না, তাই তো তোমার কাছে এসেছি। আমি তো প্রাকার নই। তুমিই তো আমার প্রাকার। তোমার কাছে এসে উঁচুতে উঠে আমি বাহিরকে দেখতে পাই। তোমার মুখে একথা শুনে আশ্চর্য লাগে। কেন? যক্ষপুরীতে ঢুকে অবধি এতকাল মনে হতো জীবন হতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলাম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বদ্ধ ঘরের ভিতর কেবল তোমার আর আমার মাঝখানটিতেই তো একখানা আকাশ বেঁচে আছে, আর বাকি সব বোঝা। আমি এসেছি এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাব বলে। সোনার শিকল আমি ভাঙবো। হ্যাঁ, তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত চলিয়েছ, তখন তোমাকে ঠেকাবে কিসে? আচ্ছা, তোমার ওকে ভয় করে না? এই জালের বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি তো ওকে ভিতরে গিয়ে দেখেছি। কিরকম দেখলে? দেখলাম মানুষ, কিন্তু প্রকাণ্ড। কপালখানা যেন 7 মহলা বাড়ির সিংহদ্বার। বাহু দুটো কোনো দুর্গম দুর্গের লোহার অর্গল। মনে হলো যেন রামায়ণ মহাভারত থেকে কেউ নেমে এসেছে। ওর বাঁ হাতের ওপর বাজ পাখি বসেছিল। একসময় ঝিঁকে উঠে ওর বর্ষা ফলার মতো দৃষ্টি আমার মুখের ওপর রেখে হঠাৎ বলে উঠল, আমি তোমাকে জানতে চাই। আমার কেমন গা শিউরে উঠল। বললুম, জানবার কি আছে? হঠাৎ চমকে দিয়ে বলে উঠল, রঞ্জনের জন্য প্রাণ দিতে পারো? আমি বললুম, এক্ষুনি। ও রেগে গর্জন করে বললে, কখনো না। আমি বললুম, হ্যাঁ পারি। তখন ছটফট করে বলে উঠল, যাও যাও, আমার ঘর থেকে বেরিয়ে যাও, কাজ নষ্ট করো না। আমি তো কিছুই মানে বুঝতে পারলাম না। সব কথা স্পষ্ট মানেও জানতে চায়। যেটাও বুঝতে পারে না সেটাতে ওর মন ব্যাকুল করে দেয়, তাতেই ও রেগে ওঠে। আচ্ছা পাগল ভাই, ওর উপর তোমার দয়া হয় না? যেদিন ওর পরে বিধাতার দয়া হবে সেদিন ও মরবে। আস্তে 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 আস্তে, চুপ।
দেখো কিসের যেন ছায়া, নিশ্চয় সর্দার আমাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনছে। তো কি নিয়ে আলাপ চলছে? ও কিছু না সর্দারজি। বলছি হ্যাঁ? তুমি যে বলেছিলে আজ রঞ্জনকে এনে দেবে, কই সে কথা রাখলে না তো? দেখতে পাবে, আজই দেখতে পাবে। ওরা কারা? ওরা কারা? এই যে শুনছো, ও গো একটু থামো থামো, বলে যাও রঞ্জন কোথায়? ধ্বজা পুজোর নৈবেদ্য নিয়ে চলেছি, লগ্ন হয়ে এসেছে। ধ্বজা পুজোয় রাজাকে বেরোতেই হবে। তাকে জিজ্ঞাসা করো। আমরা শুরুটা জানি, শেষটা জানি নে। রাজা রাজা সময় হয়েছে, দরজা খোলো। আবার এসেছো অসময়, এক্ষুনি যাও, যাও তুমি। অপেক্ষা করার সময় নেই, শুনতেই হবে আমার কথা। আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না, পূজার ব্যাঘাত হবে। যাও যাও, এক্ষুনি যাও। আমার ভয় ঘুচে গেছে, অমন করে তুমি আমায় তাড়াতে পারবে না। মুড়ি আমি সেও ভালো, দরজা না খুলে আমি নড়বো না। রঞ্জনকে চাও বুঝি? সর্দারকে বলে দিয়েছি এক্ষুনি তাকে এনে দেবে। পুজোয় যাওয়ার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, বিপদ ঘটবে। দেবতার সময়ের অভাব নেই, পুজোর জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতে পারেন। মানুষের দুঃখ মানুষের নাগাল চায় যে, তার সময় অল্প। আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। ধ্বজা পূজার অবসাদ ঘুচিয়ে আসবো, আমাকে দুর্বল করো না। এখন বাধা দিলে রথের চাকায় গুড়িয়ে যাবে। বুকের ওপর দিয়ে চাকা চলে যাক, আমি নড়বো না। নন্দিনী, আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো, তাই ভয় করো না। আজ ভয় করতেই হবে। আমি চাই সবাইকে যেমন ভয় দেখিয়ে বেড়াও, আমাকেও তেমন ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে আমি ঘৃণা করি। ঘৃণা করো, স্পর্ধা চূর্ণ করব। তোমাকে আমার পরিচয় দেওয়ার সময় এসেছে। পরিচয়ের অপেক্ষাতেই তো আছি, খোলো খোলো দ্বার। ওকে পড়ে রঞ্জনের মতো দেখছি যেন। কি বললে? রঞ্জন? না না, কখনোই রঞ্জন নয়। হ্যাঁ গো, এই তো আমার রঞ্জন। রঞ্জন? জন কেন ও বললে না ওর নাম? কেন এমন স্পর্ধা করে এলো? জাগো জাগো রঞ্জন, জাগো। এই দেখো আমি এসেছি, তোমার সখী রঞ্জন। রঞ্জন রাজা, রাজা ও জাগে না কেন? রাজা ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে এরা। সর্বনাশ, আমার নিজের যন্ত্র আমাকে মানছে না। সর্দারকে বেঁধে নিয়ে আয়। রাজা রাজা, রঞ্জনকে জাগিয়ে দাও। সবাই বলে তুমি জাদু জানো। জাগিয়ে দাও রাজা, ওকে জাগিয়ে দাও। আমি জমের কাছে জাদু শিখেছি, জাগাতে পারিনি, জাগরণ ঘুচিয়ে দিতে পারি। কেন কেন এমন সর্বনাশ করলে? ও কি আমার নাম বলেনি? এমন করে বলেছিল যে আমি সইতে পারিনি। হঠাৎ আবার নাড়িতে নাড়িতে যেন আগুন জ্বলে উঠল। বীর আমার, নীলকণ্ঠ পাখির পালক এই পরিয়ে দিলুম তোমার চূড়ায়। তোমার জয় যাত্রা আজ থেকে শুরু হয়েছে, সেই যাত্রার বাহন আমি। এই যে ওর হাতে সেই আমার রক্ত করবীর মঞ্জুরি। তবে তো কিশোর ওকে দেখেছিল। সে কোথায় গেল রাজা? কোথায় গেল সেই বালক? কোন বালক? যে বালক এই ফুলের মঞ্জুরি রঞ্জনকে এনে দিয়েছিল। সে যে অদ্ভুত ছেলে, বালিকার মতো তার কচি মুখ, কিন্তু উদ্ধত তার বাক্য। সে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছিল। তারপর কি হলো তার? বলো বলো, বলতেই হবে, চুপ করে থেকো না, বলো। বুদবুদের মতো সে লুপ্ত হয়ে গেছে। রাজা
এইবার সময় হলো কিসের সময়? আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি? তোমাকে যে এই মুহূর্তে মেরে ফেলতে পারি। তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে কাছে এসো, সাহস আছে আমাকে বিশ্বাস করতে। চলো চলো আমার সঙ্গে, আজ আমাকে তোমার সাথী করো নন্দিন। কোথায় যাব? আমার বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না? সেই লড়াই শুরু হয়েছে। এই আমার ধ্বজা, আমি ভেঙে ফেলি ওর দণ্ড, তুমি ছিঁড়ে ফেলো ওর কেতন। আমারই হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারুক, মারুক, সম্পূর্ণ মারুক, তাতেই আমার মুক্তি।